আমি এই উত্তম কিতাব পবিত্র আল কোরআনের, যেটাকে আমরা আম্মা পারা বলে জানি বা 30 পারার একটি খুব পরিচিত সূরা, সূরাটির নাম হচ্ছে অতীন ওয়াজ জাইতুন। সূরা 3 মুখস্থ আছে আপনাদের সবার? কার কার? যদি বলছেন কলকাতা থেকে অতীনে বলার জন্য এখানে আসতে হলো, আমাদের এলাকার লোক কেউ অতীনে জানে না? হ্যাঁ, এত ম্যান্ডেল পাইক করে যে অতীনে। হে গোলাম হোসেন, এইটাই বলি, আপনি শুনুন না, আস্তে আস্তে করে শুনবেন। মোটামুটি আমি যদি 2-3 আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করি, আমি তো হাদিস কোরআনের পণ্ডিত লোক নয়, আপনাদের এখানে সব শাইখুল হাদিসরা আছেন, আমি বক্তা। আপনি আমাকে এখন 5 ঘন্টা বক্তব্য দিতে বলুন, আমি একবার ভাববও না যে আমায় কি বলতে হবে, ও এমনিতে গল 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 করে বলে যাব। যাই বলি আমি 5 ঘন্টা বলার ক্ষমতা রাখবো, 6 ঘন্টা যদি বলেন তাও বলে দেবো। যদি বলেন আজকে এখানে জলসা, কালকে আবার আমতলার পাশের গ্রামে আসতে হবে, ওখানে আবার তারপরের দিন আবার পাশের গ্রামে, একই শ্রোতা, 1 মাস যদি একই শ্রোতা নিয়ে বক্তব্য হয়, তবু আমি এদিক ওদিক করে চালিয়ে দেবো, অসুবিধা নেই। কিন্তু আমতলার হেড মাওলানা যদি আমায় বলে কালকে সকালে বোখারির 1 পৃষ্ঠা দার্স দিয়ে যেতে হবে, তাহলে আমার আর হলো না। কি বলছি বুঝতে পারছেন না? উনি অনেক জলসার সভাপতি করেন, তো আমি বক্তা, আমার থুতুনির জোর বেশি, এটাই আমার মূল্যবান পুঁজি, আর কোনো পুঁজি নেই। তারপরেও আমি এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন বাংলা অনুবাদ করব, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমি এমন কিছু তথ্য আপনাদের সামনে পেশ করব যে আপনি বিস্ময়ে অভিভূত হবেন ইনশাআল্লাহ। যারা বসে আছেন আপনারা নিয়ত করেই নিয়েছেন যে আজ বসবো না, তাই তো? যারা দাঁড়িয়ে আছেন মানে পাকা নিয়ত করেই নিয়েছেন আজকে বসবেন না। এই আপনার কপাল খারাপ যে আপনি দাঁড়িয়ে আছেন, কোরআনের মজলিসে বসতে পারছেন না আপনি, তার মানে বুঝে নিতে হবে আপনার কপালটা খুব খারাপ, খুব খারাপ কপাল আপনার। কি বলছি বুঝতে পারছেন না? আপনাদের কপালটা খুব খারাপ যে আপনারা কোরআনের মজলিসে বসতে পারছেন না, খুব খারাপ কপাল আপনাদের। কি বলছি বুঝতে পারছেন? ওই এমএলএ সাহেব একটা কথা বলছিলেন, ও বন্ধু মানুষ, অনেক দিন ধরে পরিচিত। তা মনিরুল ভাই একটা কথা বলছিলেন এমএলএ সাহেব, যে আজকে মুসলিমদের কি অবস্থা, জলসায় এই লোক, রাস্তাতে লোক বেশি। বলছিলেন একটা কথার মাঝখানে, হ্যাঁ, জলসাতে লোক কম হবে কথাই চূড়ান্ত, আর ওদিকে বেশি হবে। তার একটা কারণ বলে দিই, আমি কিন্তু কারণটা আমার ব্যক্তিগতভাবে বলবো না, আল্লাহর কোরআন দিয়েই বলবো ইনশাল্লাহ। কারণ এই দেখুন, আচ্ছা বলুন পৃথিবীতে সব থেকে দামি এবাদতের নাম কি? বলুন, আমি তো মারবো না, বলুন না। নামাজ। তারপরে বড় ইবাদত ধরে নেন রোজা, তারপরে বড় ইবাদত ধরে নেন আপনার ওই হজ করা, তারপরে ধরে নেন আপনি ওই তাহাজ্জুদ পড়া, এগুলো বড় বড় ইবাদত, তাই না? জি। আর কোরআন তেলাওয়াত করা, এটা ইবাদত কি ইবাদত নয়? ইবাদত। আর এই আমতলা মাদ্রাসায় দান করা, এটা ইবাদত, তাই তো? জি। আমি অতীনেটা বলছি, তার আগে আমি জায়গাটা রেডি করি নিয়ে, সবগুলি ইবাদত। আচ্ছা এবারে বলুন, পৃথিবীর কোন ইবাদত আছে যে আউযুবিল্লাহ আর বিসমিল্লাহ দিয়ে শুরু করতে হয়? আছে? কোরআন পড়ার তো আপনারা তাজবিদ বুঝেন, কোন সূরা প্রথম থেকে শুরু করলে কি বলে করতে হয়? আউযুবিল্লাহ বিসমিল্লাহ। আর কোন সূরার যদি মাঝখান থেকে হয় তেলাওয়াত, শুধু আউযুবিল্লাহ। শুনে রাখুন, এটা জেনে রাখুন, কোন সূরার প্রথম থেকে হলে আউযুবিল্লাহ বিসমিল্লাহ দুটোই, আর মাঝখান থেকে হলে শুধু আউযুবিল্লাহ। আচ্ছা তাহলে আউযুবিল্লাহ মানে বিসমিল্লাহ থেকে আউযুবিল্লাহর পাওয়ারটা বেশি হলো না কম হলো? হ্যাঁ, একটু বেশি হলো না? কারণ কি? মানে আল্লাহ বলতে চাইছেন যে তোমরা কোরআন তেলাওয়াতের আগে ফাইজা কারাতাল কোরআন ও ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ বলছে তোমরা কোরআন তেলাওয়াত করার আগে শয়তানের ওয়াসওয়াসা, কুমন্ত্রণা, তার বদমাইশি থেকে আমার নিকটে আশ্রয় চাও। আচ্ছা বলুন, নামাজ কি বলে শুরু করে মানুষ? আল্লাহু আকবার বলে না?
অজু কি বলে করে? বিসমিল্লাহ। দান কোনোদিন কাউকে দেখেছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমার বাপের নামে 1000, কেউ বলে না। পৃথিবীতে কোনো ইবাদত নেই যে ইবাদত আউযু বিল্লাহ দিয়ে শুরু করতে হয়। একটি মাত্র ইবাদত, যে ইবাদতটা আউযু বিল্লাহ দিয়ে শুরু করার কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পবিত্র আল কোরআনে যে অবশ্যই শয়তানের কাছ থেকে পানা চেয়ে নাও আমার নিকটে। তার মানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে কোরআন শোনা আর কোরআন তেলাওয়াতকারীর পিছনে শয়তান সব থেকে বেশি লাগে। কি বলছি বুঝতে পারছেন? তার একটা ছোট্ট ইতিহাস আপনাদেরকে বলি। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তৈরি করলেন। আদম আলাইহিস সালাম তৈরি করে রাখলেন কোথায়? জান্নাতে। জান্নাতের ভিতরে এত সুন্দর জায়গা, আদম আলাইহিস সালাম উসপিস উসপিস করছেন, মানে ভালো লাগছে না। আল্লাহ তো অন্তরের কথা বোঝে। আল্লাহ তখন বলছে যে একটা বউ দরকার, বলে একটা বউ দিলেন, তার হাড্ডি থেকে তৈরি করে। তার নাম কি? হাওয়া আলাইহিস সালাম। আউযুবিল্লাহ পড়তে হয় কেন, আর রাস্তায় লোক বেশি কেন, এখানে কম কেন, এটা বলছি। আপনি এইটা শুনে যদি বাড়ি চলে যান যেতে পারেন, আমার অসুবিধা নেই, তবে এটা শুনতেই হবে। এবার আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, হাওয়াকে তৈরি করলেন, জান্নাতের ভিতরে রাখলেন। আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে রাখলেন কাকে? ওই মিস্টার ইবলিসকেও রাখলেন, শয়তানকে, যে তোরা তিনজনা মিলে জান্নাতে থাক। আর আদমকে আর হাওয়াকে আল্লাহ তাআলা বললেন তোরা ওই দুইজনা ওই গাছের ফল খাবি না। কি বললাম বুঝলেন? আল্লাহ যখন বললেন আদমকে আর হাওয়াকে তোরা ফল খাবি না, এখন এইটা বলার পরে শয়তান তো ওর কাজ শয়তানি করা, ও তখন আদমকে ফুসলে ফাসলে বলছে পা কোথা গাড়ি, ফল কত মিষ্টি জানিস, তোরা বেশি খেয়ে নিবি বলে মানা করেছে, খা না, খা, একটু খা, অসুবিধা নাই, হালকা করে খা। আদম খেয়ে নিয়েছে, স্বামী স্ত্রী দুজনা ফল খেয়েছে। আল্লাহ তাআলা বলছে চল ভাগ, বার হয়ে যা জান্নাত থেকে, বেরো, তিনজনে বেরো, তোরা যা জান্নাত থেকে বার হ। আর হাওয়া আলাইহিস সালামকে ফেলেছিলেন কোথায়? জিদ্দা। কোথায়? জিদ্দাতে। আর আদম আলাইহিস সালামকে ফেলেছিলেন কোথায়? শ্রীলঙ্কায় না, ভারতে। ভারতে। যদি বলছেন কি বাবা শ্রীলঙ্কা, আপনি বলছেন ভারতে, আরে পাগল, শ্রীলঙ্কাটা তখন ভারতের ভিতরে ছিল, মনে আছে? তার মানে যারা এনআরসি বলে আমাদের তারাবা ধান্দা করছো, শুনে রেখে দাও, এই দেশ আমাদের, এমন এক নাগরিক আমরা এদেশের। পৃথিবীর আদি পিতা আদম আলাইহিস সালাম এই দেশের মাটিতে এসেছিলেন। আদি পিতা আদম আলাইহিস সালাম এই দেশের মাটিতে এসেছিলেন। আমাদেরকে বলছে ডকুমেন্টস ঠিক করে, এনআরসি করে দেব। তোমার ডকুমেন্টস ঠিক আছে? বিয়াদব কোথাকারে। আমরা পৃথিবীর সূচনার, পৃথিবীর প্রথম যে মানুষ আদম আলাইহিস সালাম, তিনি এই দেশের মাটিতে এসেছিলেন, আমরা তারই সন্তান, তাই না? হ্যাঁ, আমরা এদেশের আদি নাগরিক, তোমাদের কোনো অস্তিত্ব নাই। খ্যাপামু করার জায়গা পাও না। যাই হোক, এবার দুইজনা দুই জায়গা থেকে দোয়া করছে, এবারে এ ভারত থেকে আর ও জিদ্দা থেকে। কি দোয়া করছেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দুজনা দোয়া করছেন, দিন রাত দোয়া করছেন। আল্লাহ বলছে যা, তোদের দুজনা ক্ষমা করে দিলাম। এবার ক্ষমা করে দিলেন আদমকে আর হাওয়াকে। আমি গল্পর মতো করে বলছি, কত যে মজা আছে একটু পরে বুঝবেন। এবার আদম আলাইহিস সালাম আর হাওয়াকে ক্ষমা করে দিলেন। এবার আল্লাহ তাআলা বলছেন এই তোদের দুইজনকে এবার পৃথিবী নামক একটা জায়গাতে পাঠাবো। আদম আলাইহিস সালাম বলছেন আল্লাহর অর্ডার, যেতেই হবে পৃথিবীতে। সঙ্গে কে থাকবে? ইবলিস। তখন আদম আলাইহিস সালাম মনে মনে ভাবছেন, ইস, একবার তো জান্নাতে থেকে 12টা বাজিয়ে দিল, আবার যদি ও পৃথিবীতে থাকে তো কি যে করবে, তা ঠিক নাই। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের মন দেখে বুঝতে পারলেন যে এর মন খারাপ। আল্লাহ ডেকে বলছেন, আদম শোনো, তোমাদের দুজনকে আমি এমনিতে ছাড়বো না, দুজনের কাছে দিব একটি কেতাব, একটি সহিফা। এই কেতাব অনুযায়ী যদি তোমরা দুজন জীবন যাপন করতে পারো, তাহলে ইবলিস শয়তান তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এইবারে শয়তান বুঝতে পেরেছে, আচ্ছা আদম আর হাওয়া সহিফা, কেতাব দেওয়া হচ্ছে, কেতাবের 12টা বাজাবো, কেতাব পরিবর্তন করে দিব। ওই জন্য আদম থেকে নিয়ে
ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এবং রাসূলের কাছে আসমানি কিতাব এসেছে, প্রতিটি কিতাব পরিবর্তন করেছে মানুষের মাধ্যমে। তার নাম মিস্টার ইবলিস। তার একটা প্রমাণ, ঈসা আলাইহিস সালামের কাছে কোন কিতাব এসেছিল? ইনজিল, তাই না? ইনজিল কোন ভাষাতে অবতীর্ণ হয়েছিল? আপনি যদি ইসলামিক ইতিহাস যদি পড়েন তাহলে দেখতে পাবেন কোরআন আরবি ভাষাতে অবতীর্ণ হয়েছে, ইনজিল আরবি ভাষাতে অবতীর্ণ হয়নি। ইনজিল যে ভাষাতে অবতীর্ণ হয়েছিল তার নাম ইয়ারমিক ভাষা, পরবর্তীতে ট্রান্সলেট করে সেটা হিব্রু ভাষাতে পরিবর্তন করা হয়েছে। বর্তমান যদি কোনো খ্রিস্টান ভাইদেরকে জিজ্ঞাসা করেন তোমরা যে বাইবেল ব্যবহার করছে বাইবেল কার, তাদের একটাই দাবি এই বাইবেল হচ্ছে সেই বাইবেল যেটা ঈসার কাছে এসেছিল, এটা হচ্ছে সেই বাইবেল। আমি মুমতাজুল ইসলামের কথা বলছি, ইয়ারমিক ভাষাতে যে বাইবেল বা যে ইনজিল অবতীর্ণ হয়েছিল ওই ইনজিল পৃথিবীর কোন ইতিহাসের একটি সোনার কক্ষে, কোন জাদুঘরে, কোন ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষের ঘরে ইয়ারমিক ভাষার একটাও ইনজিল নেই। বর্তমানে যে বাইবেল পড়ানো হচ্ছে বা খ্রিস্টান ভাইরা ধর্মগ্রন্থ বলে চালাচ্ছেন, এই বাইবেলটা খ্রিস্টান যাজকদের নিজস্ব তৈরি করা বাইবেল। এই বাইবেলের সঙ্গে ঈসা আলাইহিস সালামের কোরআন আপনার ইনজিলের কোনো সম্পর্ক কি নেই। তাহলে ঈসার ইনজিলকে পরিবর্তন করেছে শয়তান কাদের দিয়ে? কাদের দিয়ে? খ্রিস্টানদেরকে দিয়ে, তাই না? শেষ নবী নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীর কাছে একটা কিতাব এসেছেন, তার নাম আল কোরআন। শয়তান দেখছে তাহলে ঈসা পর্যন্ত কিতাব পরিবর্তন করে দিলাম, তাহলে এবার মুহাম্মাদের কাছে যে কোরআন আসছে এটা পরিবর্তন করে দেব। এটা কিভাবে পরিবর্তন করব? আল্লাহ তাআলা কোরআনে আয়াত অবতীর্ণ করলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন অবতীর্ণ করেছি, এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে হাতে নিলাম। শয়তান তখন দেখছে মহা গেঁড়া কল, হ্যাঁ তাহলে কোরআন আর পরিবর্তন করা যাবে না, এটা আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছে। আর আমিও তো আল্লাহ তৈরি, মুহাম্মদও আল্লাহর নবী, কোরআন আল্লাহর কথা, তাই না? তাহলে এ তো আর পরিবর্তন করা যাবে না, মহা বিপদ। শয়তান এখন কোথাও কোনো মানে কাজ খুঁজে পাচ্ছে না, এখন দেখছে আমি চেষ্টা তো চালিয়ে যাব। কাকে দিয়ে কোরআন পরিবর্তন করবে? না, এক কাজ করো, শুভেন্দু অধিকারীর কাছে একবার চলো, গিয়ে মিটিং করে দেখি ওর দ্বারাতে যদি কোনো কাজ হয়। কি বলছি বুঝতে পারছেন না? শুভেন্দু অধিকারী তো কুকুরে কামড়েছে কিছুদিন আগে, দেখেছেন আপনারা? কি বললাম বুঝলেন না? ভুলবো কেউ, কখন যে কি বলে আল্লাহ ভালো জানে। কি বললাম বুঝলেন? এখন তারপরে বলছে এক কাজ করো, অমিত শাহর কাছে একবার চলো, দেখি ওদের দ্বারা কোরআন পরিবর্তন করা যায় কিনা। নরেন্দ্র মোদীকে একবার বলো পরিবর্তন করা যায় কিনা। দিলীপ বাবুর কাছে একবার ঘুরে আসা যাক, অর্জুন সিংয়ের কাছে একবার যাওয়া যাক, এরা সবাই মিলে কোরআন পরিবর্তন করতে পারে কিনা দেখি। কিন্তু কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছে কে? কে? আল্লাহ। শুনুন একটা কথা বলি, কোরআন যারা দেখতে পাচ্ছেন পৃষ্ঠারের আকারে, এই পৃষ্ঠারের আকারে আল্লাহ কোরআন হেফাজত করবে এ কথা নয়। আলেম ওলামারা সারা জীবন বক্তব্য রেখেছে এটা, যে কোরআন হেফাজতের দায়িত্ব কার? কার? আল্লাহর। আমি মুমতাজুল ইসলামের কথা বলছি, সারা পৃথিবীর ইতিহাসে অজস্রবার কোরআনকে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে। আজও পর্যন্ত ভারতবর্ষের সরকার যদি মনে করে যে আমি কোরআন পুড়িয়ে দিব, মাদ্রাসা শিক্ষা বন্ধ করে দিব, মাদ্রাসায় কোরআন রাখবো না, অমিত বাবু, দিলীপ বাবু, শুভেন্দু বাবু, অর্জুন বাবু, সমস্ত বাবুরা যদি চক্রান্ত করে কোরআন যদি মুছে ফেলার চেষ্টা করে, আল্লাহ বলছে আমি কোরআন এমন জায়গায় হেফাজত করেছি, চোখওয়ালা মানুষ তো দূরের কথা, অজস্র অন্ধ মানুষের ব্রেনে আমি আল্লাহ কোরআন সংরক্ষণ করে দিয়েছি। অনেক অজস্র অন্ধ মানুষ কোরআনের হাফেজ আছে, আছে না নেই? আছে। আমি আমার জানার কথা বলছি, সারা পশ্চিম বাংলার মাটিতে ৩২,০০০-এর বেশি কোরআনের হাফেজ আছে। মুর্শিদাবাদের মাটিতে ৯,৫০০-এর বেশি কোরআনের হাফেজ খুঁজে পাওয়া যাবে। এরকম কোরআনের কপিগুলো পুড়িয়ে দিলেই কি আর রাখলেই কি? কি বললাম বুঝলেন? শুধু আমাদের ছাপাখানাতে ছাপতে যতটুকু টাইম লাগবে, আমরা আবার এরকম অজস্র কপি কোরআন ছেপে দিতে পারি। পারি কি পারি না? পারি।
ওই জন্য আল্লাহ তাআলা পৃষ্ঠারের আকারে, পাতার আকারে কোরআন সংরক্ষণ করেননি, সংরক্ষণ করেছেন হাফেজদের ব্রেনের ভিতরে। ওই জন্য সারা পৃথিবীর কোন গ্রন্থ আপনি দেখাতে পারবেন না, বাইবেল বলুন, আপনার জিন্দাবেস্তা বলুন, ত্রিপিটক বলুন, পৃথিবীর কোন সাহিত্যিকের লেখা বই বলুন, একটি বই আপনি প্রমাণ করতে পারবেন না যে এই বইটার হাফেজ খুঁজে পাওয়া যায়। যায়? যায় না। কোরআনের হাফেজ পাওয়া যায়? কারণ কি? কারণ আল্লাহর সংরক্ষণের দায়িত্ব নিয়েছে। মজা পেলেন কথাটা বললাম? আর একটা মজার কথা বলি, এই দেখুন এই হ্যান্ডবিলটা দেখি একটুখানি, ওই জলসার হ্যান্ডবিলটা দেন। এই দেখুন, এমনি পুরাতন হলেই হবে, দেন 1 মিনিট। এটা একটা হ্যান্ডবিল জলসার, ভালো করে বুঝবেন। এখন এই হ্যান্ডবিলের ভিতরে কি লেখা আছে এটা যদি আমি না খুলি তাহলে আমি বুঝতে পারবো? পারবো? পারবো না। তাহলে আমাকে খুলে দেখতে হবে, তাই তো? শয়তান এখন দেখছে এর ভিতরের লেখাগুলো তো পরিবর্তন করা যাবে না, অন্তত পক্ষে এই কাজটা করি যাতে ওটা কেউ না পড়ে। পড়বে তবে তো জানতে পারবে। ওই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ফাইজা কারাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোরআন পড়ার আগে অবশ্যই শয়তানের কাছে, তার ওয়াসওয়াসা থেকে আল্লাহর নিকটে পানাহ চাও। তার মানে শয়তানের এখন সবথেকে বড় কাজ, কোরআন যেখানে আলোচনা হয় সেখান থেকে মানুষকে দূরে সরিয়ে রাখতে হবে। কি বলছি বুঝতে পারছেন না? তার একটা বড় প্রমাণ আপনাদেরকে আমি দিই। আচ্ছা বলুন তো, মাদ্রাসার ছেলেরা বদমাইশ বেশি হয় না স্কুলের ছেলেরা বেশি বদমাইশ হয়? বলুন, সত্যিটা বলুন, আপনারা যেটা বলেন সেটা বলুন, ভয় নেই। হেড মাওলানা কিছু বলবে না, আমিও কিছু বলবো না। মাদ্রাসার বেশি, তাই না বদমাইশ হয়? হ্যাঁ, কারা কারা বলছেন মাদ্রাসায় হাত তুলুন। এ মজার কথা, আমি কিছু বলবো না, তুলুন। মাদ্রাসায় সবাই জানে মাদ্রাসার ছেলেরা বদমাইশ বেশি, তাই না? মাদ্রাসার ছেলেরা তো বদমাইশ হবেই, কারণ আপনার ছেলের ব্যাপারে শয়তানের কোনো মাথা খারাপ নেই। ওই স্কুলে যায় কি বলে, জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। শয়তান দেখছো তো আমাদের দলই আছে, ও তো আমাদের দলই। ফালতু ওর পিছনে লেগে কি করব? কি বলছি বুঝতে পারছেন না? হ্যাঁ, আপনার ছেলে MBBS পড়ে এসেছে, খুব জোরে পেচ্ছাপ পেয়েছে, চেনটা খুলিয়ে একদম মেশিন বার করে দিল, পেচ্ছাপ করতে শুরু করে দিল। ভালো করে বুঝবেন। তাহলে শয়তান দেখছে ওর পিছনে লেগে আপনি, ও তো এমনি দাঁড়িয়ে মতে, ও তো এমনিতে আমার বাসা ওর মাথাতেই আছে। তাহলে কি করা যাবে? না, ফজলু হকের ছেলেটা মাদ্রাসা আমতলায় ভর্তি হবে, ওকে কোরআন পড়া থেকে দূরে সরাতে হবে। নিয়ে শয়তান মিটিং করে বলছে 86 জনের দায়িত্ব ফজলুর বেটাকে বাড়ি আনতে হবে যেমন হোক করে। তোদের 86 জনের দায়িত্ব, আমতলা হেড মাওলানাকে যেমন করে বিগ্রহ হোক এদিক ওদিক করে ওই ছেলেটাকে বাড়ি আনতে হবে। ওই জন্য শয়তান যদি 86টা 90টা 100টা করে তার পাছায় যদি লেগে থাকে, সে আর সুস্থ থাকে, সে ওইটুকু বাচ্চা কত কন্ট্রোল করবে? করতে পারে? এটা বাস্তব কথা আপনাদেরকে বলি, এটা অনেক জায়গায় বলেছি, বোঝানোর জন্য জাস্ট বলছি। আমাদের মাদ্রাসায় কিছুদিন আগে মুর্শিদাবাদ লালগোলার একটা ছেলে ভর্তি হয়েছে। ও ভর্তি হয়ে থেকে যেদিন থেকে ভর্তি হয়েছে, কি ব্যাপার, কি রোগ? এই রোগ তো জীবনে কোনোদিন দেখিনি। মানে ও অন্য সময় ভালো থাকে, আমি গেলেই মাদ্রাসায়। আমি ওকে বলছি অন্যান্য শিক্ষকদের, আরে কি ব্যাপার, এই ছেলেটাকে ডাক্তার দেখান না আপনারা? আমি সব সময় যেতে পারি না মাদ্রাসায়, যখন যাই ডাক্তার দেখান না। বলছে হুজুর 4 বার ডাক্তারখানায় নিয়ে গেছি, ওর ব্যথা যন্ত্রণাই কমে না। আমি আমার স্ত্রীকে বললাম, তুমি বোরখাটা পড়ো, বাচ্চা ছেলে তো, ও তো মায়ের প্রয়োজন, হসপিটালে যদি নিয়ে যায় বলবে মা কোথায়, তো তুমি মায়ের ভূমিকা পালন করবে। আমার ড্রাইভারকে বললাম গাড়ি স্টার্ট কর। গাড়ি স্টার্ট করেছে, আমার স্ত্রীর সামনে বসে আছে, আর আমি আমার উরুতে ওর মাথা দিয়ে শুইয়ে নিয়ে যাচ্ছি হসপিটালে। ভর্তি করে দিয়েছি, 6 মাস আগের কথা বলছি, ভর্তি করে নিয়েছে, সিলাইন চলছে, 4-5 ঘন্টা যাবৎ ভর্তি, ইঞ্জেকশন দিয়ে যাচ্ছে, ট্রিটমেন্ট করেই যাচ্ছে, তবুও করেই যাচ্ছে। একটা মুসলিম মহিলা ডাক্তার ওকে দেখছিল। আমি ওকে সাইটে ডেকে বললাম, বোন কেমন চিকিৎসা করছেন? তোমার দেখে তো মনে হচ্ছে নেম প্লেটে মুসলিম, তা বোন কেমন চিকিৎসা করছেন যে ও রোগটা সারছে না, মাদ্রাসায় গরিবের ছেলে, একটু ঠিকঠাক করে করুন। বলছে হুজুর আমি যে ট্রিটমেন্ট করেছি নার্সিংহোমে ট্রিটমেন্ট করে না। আমিও জানি আপনার মাদ্রাসার ছাত্র, আর আমি আপনাকে চিনি, সোশ্যাল মিডিয়ায় দেখি, তো ওই জন্য হুজুর আমি লজ্জায় বলতে পারছি না, কিন্তু হসপিটালে যত রুগী সব থেকে স্পেশাল ওষুধগুলো আপনার ওই ছাত্রকে দিচ্ছে। তখন আমার সন্দেহ হয়েছে যে মালে গোলমাল। আমিও তো মাদ্রাসায় পড়া ছাত্র, তোর কি হয়েছে বা দাঁড়া, আমি ব্যবস্থা করছি। ওকে বললাম, বোন তোমাদের পুরাতন ওই অপারেশনের যন্ত্রপাতি আছে হসপিটালে? বলছে হ্যাঁ হুজুর আছে তো, সব নিয়ে এসো।
এরকম একটা মানে ছুরি নিয়ে এসছে, কাঁচি, সে সেলাই করা সূচ নিয়ে ওর সামনে এসে রেখেছে থালায় করে। ও ছেলেটা তখন আমার বলছে, হুজুর কি করবে এগুলো, এগুলো কি করবে? তোর তো দীর্ঘদিন যাবত যন্ত্রণাটা হচ্ছে, তা ওই এখন বুক চিড়ে দেখবে ভিতরে মাল সব ঠিক আছে কিনা। বুকটা এখন চিড়বে, ওপেন সার্জারি, অজ্ঞান টজ্ঞান কিছু করা যাবে না। তখন বলছে, হুজুর একটা কথা বলবো। আচ্ছা কি বল? বলছে, আমার কিছু হয় না, আমার মায়ের জন্য মন কেমন করছে। বলছে, ওরে আসলে দোষ তো তোর না রে বেটা, এটা তো শয়তানের দোষ। ও তোকে হসপিটাল পর্যন্ত নিয়ে সিলাইন পর্যন্ত দিয়েছে, কিন্তু আমিও যে ওর এক ঘাট উপরের লোক ও জানে না। তোকে হাফেজ হয়েই যেতে হবে না তো, তোর পাছার চামড়া তুলে দেবো, চল চল মাদ্রাসায় চল। আজকে 4-5 পড়া হিফজ করছে, মানে কি শয়তান ওকে হসপিটালে পর্যন্ত পৌঁছেছে, তবুও তোকে কোরআন থেকে দূরে সরাতে হবে। কি বলছি বুঝতে পারছেন না? তো এইখানে আসতে পারে কোটি 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 শয়তান ঘুরছে রাস্তাতে, ওদের মাথাতে পেচ্ছাপ করে দিয়েছে যে রাস্তায় ঘুরছে। কি বললাম বুঝলেন না? সব ওদের মাথাতে পেচ্ছাপ করছে। ওরা কেন এখানে আসতে পারবে না? শুনুন একটা কথা বলি, পৃথিবীর সব থেকে বড় শত্রু শয়তান যে কোরআন তেলাওয়াত করে আর কোরআনের মজলিসে যারা থাকে তাদের সব থেকে বড় শত্রু। মাদ্রাসার ছেলেরা বদমাইশ নয়, ওদের এক একজনের পিছনে লাখ লাখ শয়তান পিছে লেগে থাকে। ও আর সুস্থ থাকতে পারে? স্কুলে পড়ে দাঁড়িয়ে মতে, তার ব্যাপারে শয়তানের মাথা খারাপ নাই। কি বলছি বুঝতে পারছেন না? শয়তান এখন দেখছে মাদ্রাসায় মৌলবীদের আর হলো না, এখন ওই দিলীপ বাবু, অমিত বাবু এদের কাছে যাচ্ছে বারবার। বলছে কি কর? বলছে কিছু তো একটা করতে হবে, অন্তত পক্ষে এইটা বল তোরা দুজন যে মাদ্রাসায় সন্ত্রাস হয়, অন্তত এইটা কর। কি বলছি বুঝতে পারছেন না? আল্লাহু আকবার। কিছুদিন আগে আপনাদের মুর্শিদাবাদ বহরমপুরে সলুয়া বলে একটা জায়গা আছে, মাদ্রাসা সলুয়া, নাম শুনেছেন? সলুয়া মাদ্রাসায় রিপোর্টাররা রিপোর্ট পেশ করলো, বলছে এই মাদ্রাসায় জঙ্গির প্রশিক্ষণ হয়, সন্ত্রাসের প্রশিক্ষণ হয়। কিসের সন্ত্রাস? বলছে মানুষ খুন করার ট্রেনিং করা হয়। কি দিয়ে হয়? আরে মাদ্রাসাগুলোতে যাকাত সাদকা, অনেক সময় গরু ছাগল আসে না, আসে না? আসে। আকিকার ছাগল আসে না? আপনাদের আমতলা মাদ্রাসা আসে না? তো এইটা জবাই করতে গেলে তো একটা ছুরি লাগবে, লাগবে কি লাগবে না? ছাড়াতে গেলে একটা ছুরি লাগবে না? লাগবে। বোর্ডিং খানাতে গিয়ে ছোট ছোট দুটো ছুরি দেখতে পেয়েছে, বলছে এই দেখো, ওরে বাবা, মানুষ খুন করার যন্ত্র পাওয়া গেছে। আচ্ছা, মাদ্রাসায় নুরানি কায়দা পড়ানো হয় না? হয়। শয়তান, ইবলিস, গদি মিডিয়া, বেঈমান, বিশ্বাসঘাতক নুরানি কায়দাটার আগে লিখে দিয়েছে আল কায়দা। কি বলছি বুঝতে পারছেন না? নুরানিটা বাদ দিয়ে লিখে দিয়েছে কি? আল কায়দা। বলছে মাদ্রাসা মানে সন্ত্রাস। এটা কিন্তু অমিত শাহর কাজ নয়, এটা শয়তান কাজ করছে, যে কোনো ভাবে মাদ্রাসা বন্ধ করে দিতে হবে, কোরআন থেকে যেন মানুষকে দূরে সরানো যায়। আমার বড় আশ্চর্য লাগে, সারা পৃথিবীর সব থেকে বড় খুনি, তার নাম হচ্ছে হিটলার। হিটলার নাম শুনেছেন? আচ্ছা বলুন তো, হিটলার কোন মাদ্রাসার ছাত্র ছিলেন? জানতে ইচ্ছা করছে? সারা পৃথিবীর দ্বিতীয় বড় খুনি, তার নাম নরেন্দ্র মোদী। গুজরাট দাঙ্গাতে অজস্র মানুষকে নিরীহভাবে হত্যা করেছে। উনি কোন মাদ্রাসার ছাত্র এটা বলতে হবে। আপনারা জানেন নন্দীগ্রামের মাটিতে রাজনৈতিক উস্কুনির কারণে অজস্র মানুষকে হত্যা করা হয়েছিল। পরবর্তীতে এটা প্রকাশ হয়েছে এই হত্যা লীলার পিছনে ছিলেন শুভেন্দু অধিকারী। উনি কোন মাদ্রাসার ছাত্র এটা জবাব দিতে হবে। আপনারা জানেন নদিয়ার ওই আপনার শান্তিপুরে বৃদ্ধাশ্রমে 71 বছর বয়সে একজন মহিলাকে 13 জন যুবক ধর্ষণ করেছে, তারা কোন মাদ্রাসার ছাত্র? আপনারা জানেন কেদারনাথ মসজিদে 13 বছর একজন নাবালিকাকে 4-5 জন যুবক মিলে ধর্ষণ করেছে, তারা কোন মাদ্রাসার ছাত্র ছিল? আপনারা জানেন মুর্শিদাবাদের মাটিতে একটি ছেলে কিছুদিন আগে মুর্শিদাবাদ কোর্ট থেকে রায় দেওয়া হয়েছে, ওর ফাঁসির ব্যবস্থা করা হবে। কারণ বিহার থেকে একটা মেয়ে চিকিৎসার জন্য বহরমপুর এসেছিলেন, রাত্রির 2টোর সময় খাকড়াগড় স্টেশনে নেমেছেন। তার মাকে বলে মেয়েটা পেচ্ছাপ পায়খানার জন্য জমিতে গেছে, 4-5 জন যুবক মদ্যপ অবস্থায় পেচ্ছাপ পায়খানা থেকে তুলে নিয়ে তাকে ধর্ষণ করে মেরেছে। বহরমপুর কোর্ট তাদের 6 জনকে জেল থেকে বার করে বিচার করে
ফাঁসির রায় দিয়েছে একজনা মুসলিম নয়, সারা পৃথিবীতে যত জায়গায় সন্ত্রাসবাদী ঘটনা ঘটেছে এক জায়গাতে মাদ্রাসার কোনো শিক্ষক বা ছাত্র জড়িত নয়। আচ্ছা নাই, এইটা বলতে পারো যে মাদ্রাসার ব্যাপারে আমাদের চুলকানি আছে, এটা বলতে পারো, চুলকানি আছে না, এটা বলতে পারো। এইসব কথা বললে বলবে মৌলভী সাহেব হাদিস কোরআন বলে না। এই হাদিস কোরআন তো সারা জীবন আপনি শুনছেন, এই সমস্ত দেশের নিজেদের ঐতিহ্য জেনে রাখা দরকার আছে না নেই? আচ্ছা আচ্ছা 2016 সালে, এই তো এমএলএ সাহেব ছিলেন, জিজ্ঞাসা করে দেখবেন 2016 সালে পবিত্র আল কোরআন এবং আরবি শিক্ষার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করা হয়েছিল। কিসের মামলা? বলছে মামলা এই কারণে যে মাদ্রাসা থেকে আরবি শিক্ষা তুলে দেওয়া হোক, কারণ বলছে ওটা বিদেশের ভাষা। আরবি কোথাকার ভাষা? বিদেশের। কেউ প্রতিবাদ করার লোক নাই, আমরা বড় অসহায় তো তাই, আমরা বড় অসহায় তাই কেউ প্রতিবাদ করার লোক নাই। আল্লাহু আকবার। সারা পৃথিবীতে 53টি মুসলিম দেশ আছে, কটি? কথা বলুন। 53টি মুসলিম দেশের ভিতরে 23টি মুসলিম দেশ আছে যে দেশে পিওর ভাষা আরবি। কি বললাম? 23টি দেশ আছে পৃথিবীতে যাদের পিওর ভাষা কি? আরবি। তার মানে আরবি ভাষা বিদেশের হলেও পৃথিবীর 23টা দেশে ভাষা চলে। কি বললাম বুঝতে পারছেন? স্কুলে একটা সাবজেক্ট পড়ানো হয়, তার নাম সংস্কৃত। পড়ানো হয় কি হয় না? এই যারা জানেন তারা বলুন, পড়ানো হয়? হয়। সারা পৃথিবীর একটি দেশ, একটি রাজ্য, একটি অঞ্চল, একটি গ্রাম, একটি পরিবার আপনি দেখান যে পরিবারটি সারাদিন সংস্কৃত ভাষায় কথা বলে, তাহলে সংস্কৃত ভাষা যদি স্কুলে চলে, আরবি কেন চলবে না? সংস্কৃতের কোনো অস্তিত্ব নেই, এটা কোনো ভাষাই নয়। সারা ভারতবর্ষের কোনো পরিবারে ভাষাতে কথা বলে না। এইটাই যদি স্কুলে পড়ানো হয় তাহলে আরবি পড়ালে ক্ষতি কোথায়? বলো তুমি যে আমার চুলকানি, কোরআন পড়ালে আমার চুলকানি ধরেছে, এটা বলো। ফালতু কথা বলতেছো না, এটা বিদেশের ভাষা। কি বলছি বুঝতে পারছেন তো? মাদ্রাসায় একটা পড়া ছেলে যদি আরবি জানে, সে যদি দুবাইয়ে গিয়ে আল্লাহর ঘর মসজিদ যদি ঝাড়ু দেয় তবুও চাকরি করে খেতে পারবে? পারবে না। মাদ্রাসা একটা ছেলে যদি আরবি ভালো শেখে, মক্কা মদিনার আরবের কুয়েতের কোন একটা মসজিদের মুয়াজ্জিনগিরি করে খেতে পারবে? পারবে না। পারবে। পৃথিবীর 23টি দেশে চাকরি করার ক্ষমতা রাখে। তুমি যে সংস্কৃত ভাষায় জোর দিচ্ছ সারা পশ্চিম বাংলার স্কুলগুলিতে, সংস্কৃত ভাষা কে জানে? কে পড়তে পারে? আর কে ভাষাতে কথা বলে? এর কোনো অস্তিত্বই নেই। আশ্চর্য ব্যাপার। কি কথা বলবে সব? এসব কথা বলতে গেলে এখন আবার দোষ যে সরকার বিরোধী কথা বলে। আরে সরকার বিরোধী কেন বলবো? বাস্তব কথা এগুলো, বাস্তব নয়, বাস্তব। আমি এতক্ষণ পর্যন্ত যা কিছু বলেছি আপনি সব ভুলে যান, আমার কোনো আপত্তি নেই। এইবার আমি সূরাটা শুরু করছি। যারা দাঁড়িয়ে আছেন আবার বলবো বসে যান। আপনি কোরআনের মজলিসে বসুন, তাছাড়া আপনার কপাল খারাপ, আপনি বসে যান। আমি পবিত্র আল কোরআনের সূরা অত্তিন ওয়াজ জাইতুন এটা তেলাওয়াত করেছি, এবার এইটা শুরু করছি। এক, আচ্ছা এদিকে ফিরুন, এদিকে ফিরুন। অত্তিন ওয়াজ জাইতুন, আল্লাহ তাআলা বলছেন তিন একটি ফল, এটার কসম করে বলছি। ওয়াজ জাইতুন, আর জাইতুন একটি ফল, এর কসম করে বলছি। অতৌরে সিনিন, তুর এবং সিনাই এই পর্বতের কসম করে বলছি। ওহাদাল বালাদিল আমিন, আমি এই আমানতদার মক্কা নগরীর কসম করে আমি আল্লাহ বলছি। আচ্ছা এবারে আপনাদেরকে একটা কথা বলি, মানুষ কখন কসম খায় বলুন? কথা বলুন। মানুষ কসম খায় কখন? আমি জলসা শুনে বাড়ি গেলাম, আপনি বাড়ি গেলেন আমতলা থেকে রাত 1টায়, হ্যাঁ, দরজায় গিয়ে সাফিনার মা, ও সাফিনার মা, তা আপনার স্ত্রী দরজা খুলেছে, চোখটা কসলাতে কসলাতে। তা বলছে তুমি কোথায় ছিলে, এত রাত কেন? তা বলছে আমতলার হেড মাওলানা দাওয়াত দিয়েছিল, জলসা শুনতে গিয়েছিলাম। আপনার স্ত্রী তখন বলছে হ্যাঁ তুমি মিছা কথা বলছো, তোমার চোখ মুখ দেখে বুঝতে পারছি অন্য কোনো ব্যাপার আছে। তো বলছে তুই কি আমাকে এত সন্দেহ করিস? বলছে না না, তুমি দুপুরবেলা যখন কলে পানি আনতে যাও ফটিকের বউ দাঁড়িয়েছিল, কি ব্যাপার?
তো বলছি ওটা এমনি ছিল, ও পানি লিছিল, আমি পানি লিছিলাম। বলছে না, মনে হচ্ছে কোনো ব্যাপার আছে, সত্যি করে বলো। এ তখন ভাবছে যে স্ফটিকের বইয়ের ব্যাপারে আমার সন্দেহ করছে। এই দেখ, নিজের বউকে বলছে, দেখ আমার নানির কসম করে বলছি জলসায় গিয়েছিলাম, আমার মরা বাপের কসম করে বলছি জলসায় গিয়েছিলাম। যদিও আল্লাহ ছাড়া কারো নামে কসম করা যায় না, ভালো করে বুঝবেন। তাহলে মানুষ কসম খায় কখন? ভালোবাসার মানুষের মনে বিশ্বাস জাগানোর জন্যে, এবং সে যে তার কাছে কত ইম্পর্টেন্ট এইটা বোঝানোর জন্য অনেক সময় মানুষ কসম করে, জানে না করে। আচ্ছা বলুন, আপনারা যদি নামাজ পড়েন তা আল্লাহর অ্যাকাউন্টে কোনো টাকা ঢোকে নাকি? হ্যাঁ, ঢোকে? ঢোকে না। আর যদি আপনি নামাজ না পড়েন তা আল্লাহর কোনো ক্ষতি হয়? আল্লাহর ক্ষতি হয় না? হয় না। তার মানে আপনি নামাজ পড়লেই কি, চুরি করলেই কি, হারাম খেলেই কি, রাহাজানি করলেই কি, আল্লাহর কিছু যায় আসে না? আছে? আছে না? আচ্ছা, এবার একটা কথা আপনাদেরকে বলি। আচ্ছা, আমরা যারা এখানে বসে আছি, আমরা এখানে বসে আছি, কিয়ামতের দিনে যদি আল্লাহ একটা অপরাধীকে ধরে যদি জান্নাতে দিয়ে দেয়, তাহলে কিয়ামতের দিনে আল্লাহর বিরুদ্ধে কেউ মামলা করতে পারবে? কথা বলুন না। মমতা ব্যানার্জির 1,20,000 টাকার ঘর ঢুকেছে, এখন দুতলা একটা লোকের বাড়ি, গ্রামের মেম্বার তাকে একটা বাড়ি দিয়ে দিয়েছে। গরিব মানুষরা তাকে গাল দিবে কি দিবে না? হ্যাঁ, এবার আসিস ভোটের সময় কি করব দেখবি। আমরা পেলাম না, গরিব মানুষ পেল না, ধনী লোক পেয়ে গেল, বলবে কি বলবে না? তার বিরুদ্ধে মানুষ পদক্ষেপ গ্রহণ করবে কি করবে না? করবে। কিন্তু আল্লাহ যদি একটা অপরাধীকে কিয়ামতের দিন ধরে জান্নাত দিয়ে দেয়, কেউ এটা বলতে পারবে আল্লাহ তুই জান্নাতে দিলি কেন? বলার ক্ষমতা কারো আছে? না। সেদিন আহকামুল হাকিমিন, বিচারকের বিচারক কে? কে? আল্লাহ। একচ্ছত্র মালিকানার দায়িত্বে থাকবেন সেদিনকে আল্লাহ। তার মানে আমাদের কোনো দাম তার কাছে নাই। তা আল্লাহ এত কসম করে কি বলতে চাইছেন? আল্লাহ বলছেন তিন ফলের কসম, ডুমুরের কসম, জৈতুন ফলের কসম, আর তুর পাহাড়ের কসম, মক্কা নগরীর কসম। এখনো কসমের জবাব নাই। কেন যে কসম করছে এটা আল্লাহ এখনো বলছেন না। আল্লাহ কি বলছেন? খলাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কসম করে করে বলছে আমি মানুষকে তৈরি করেছি বড় সুন্দর করে, তার কাঠামো সুন্দর, দেখতে ভালো, তার সমস্ত কিছু উন্নত করে আমি আল্লাহ মানুষকে বানিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে এই কথাটা বলার জন্য কটা জিনিসের কসম খেলেন? 4টা, তাই না? 4টা জিনিসের কসম করছেন আল্লাহ। তারপরে বলছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে আমি বড় সুঠাম দেহ, জ্ঞান বুদ্ধি বিবেক সমস্ত কিছু উন্নত মানের দিয়ে আমি আল্লাহ তৈরি করেছি। আচ্ছা, এবার একটা কথা বলি, আল্লাহ কজন? এক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী এক, তাই তো? আর মাধ্যম জিবরিল আমিন, তিনিও এক। কোরআন আল্লাহর কথা, তাই তো? আল্লাহ অত্তর আয়াতের ভিতরে বলছেন কি? মানুষকে তৈরি করেছি বড় সুন্দর করে, তাই না? বলছে কি বললো না? বললো। আল্লাহ অন্য জায়গাতে আবার বলছেন খুলিকাল ইনসান যায়ীফা, মানুষকে আমি তৈরি করেছি বড় দুর্বল করে। একটাই কোরআন, কথা একরকম হলো না? 2 রকম। কথা বলুন, 2 রকম হলো না? এখানে বলছে সুন্দর করে তৈরি করেছি, আর এক জায়গাতে কি বলছেন? খুলিকাল ইনসান যায়ীফা, মানুষকে তৈরি করেছি বড় দুর্বল করে। 3, আল্লাহ তাআলা বলছেন উলাইকা কাল আনাম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আরে মানুষ তো খারাপ চতুষ্পদ প্রাণী, তার থেকে নিকৃষ্ট। কথা করকম হলো? 3 রকম হয়ে গেল না? এখানে বলছে ভালো, আর এক জায়গায় বলছে দুর্বল, আর এক জায়গায় বলছে শিয়াল কুকুরের থেকে খারাপ। এই আবার কেমন কথা? আল্লাহু আকবার। একটা কথা আমার মনে পড়ে কাজী নজরুলের। কাজী নজরুল বলেছে, দৈত্য দানব যা কিছু সব পারবে তুমি হতে, মানুষ সবার এখনো অনেক তোমার বাকি। তোমার চরিত্রে, তোমার ব্যবহারে, তোমার আখলাকে পশুর চরিত্র ফুটে উঠতে পারে, তুমি মানুষ হতে পারোনি। তার মানে বোঝা যাচ্ছে মানুষ হতে গেলে কিছু শিখতে হয়। শিখতে হয় কি হয় না? হয়। এই একটা কথা আপনাদেরকে বলি, আমি এখানে বসে আছি,
আমার পাশে বসে আছে আশরাফুল, ভালো করে বুঝবেন কে বসে আছে, আশরাফুল। তা আশরাফুল আমাকে বারবার এরকম করে গুঁতো মারছে, বারবার বারবার এরকম করে গুঁতা মারছে। আচ্ছা আমি একসময় রাগ করে এটা বলবো কি বলবো না, শালা মানুষ না অমানুষ, এটা বলবো কি বলবো না, বলবো। তার মানে বোঝা যাচ্ছে মানুষ সব সময়তে মানুষ থাকে কি না। মেয়েরা তরকারি কেটে যেটাতে রাখে ওটার নাম কি আপনাদের এখানকার ভাষায়, কি গামলা, গামলাই ধরে নেন, গামলাতে তরকারি কেটে কেটে রাখছে, রান্না করবে। তা আপনার বাড়ি কুরবানির ছাগলটা, ও গিয়ে বারবার মুখ দিয়ে একটা তরকারি নিয়ে চলে যাচ্ছে, কাঁচা তরকারি। তা আপনার স্ত্রী ওকে মারে আর বলে এই শালা ছাগল, ছাগল হ, এই কথা বলে, বলে না। ও তো এমনি মায়ের পেট থেকেই ছাগল। কোন নাঙলওয়ালা নাঙল চালাতে চালাতে তার গরুকে মারতে আর বলছে, দেখেছেন এই গরু, গরু হ, কে বলেছেন না। কিন্তু আমাদের মাস্টাররা ছাত্রদের পড়ানো হলে অনেক সময় বলে তুই আর মানুষ হলি না, গরু গরুই থেকে গেলি, বলে কি বলে না, বলে। তার মানে বুঝতে পারা যাচ্ছে মানুষ সব সময় মানুষ থাকে না, তার আখলাক চরিত্রের পরিবর্তনে অনেক সময় সে পশুদের রূপ ধারণ করে, করে কি করে না, করে। এবার একটা কথা বলছি, আল্লাহ তাআলা বলছেন খলাকাল ইনসানা ফি আহসানি তাকবীম, মানুষকে আমি সব থেকে সুন্দর করে তৈরি করেছি, সব থেকে উন্নত মানের করে। কাকে বানানো হয়েছে, কাকে, মানুষকে। তার একটা নমুনা বলি। আচ্ছা বলুন তো, গরুর বাচ্চা হলে হাঁটতে টাইম লাগে কতদিন? হ্যাঁ বলছে 2 দিন। কিছু বুঝে না ও, কিছু বুঝে না। গরুর বাচ্চা হলে কদিন হাঁটতে লাগে? 5 মিনিট লাগে, তাই না? মানুষকে কত সুন্দর করে আল্লাহ বানিয়েছে সেটা বলছি, শুনে নেন, আপনার গায়ের লোমটা খাড়া হয়ে যাবে এখন। এবার বলুন, মানুষের বাচ্চা হলে হাঁটতে টাইম লাগে কতদিন? 1 থেকে, কারো 1.5 বছর লাগে, কারো 1 বছর, তাই না? কেন, কেন কোনোদিন ভেবেছেন? ভাবেননি। আপনার স্ত্রী পেটে বাচ্চা, প্রেগনেন্ট, আপনি আপনার বন্ধুকে ফোন করে বলছে হ্যালো শফিকুল, বুধবারের দিন ডাক্তার ডেট দিয়েছে, কাছে পয়সা নেই, কিছু পয়সা বন্ধু জোগাড় করে দিস। গাড়িওয়ালাকে ফোন করে বলছে হ্যালো, রাত বেরাত কখন কি হয় না হয় ভাই ফোন করলে চলে আসিস, ফারাক্কা হাসপাতালে নিয়ে যেতে হবে। রাত 2টোর সময়তে গাড়িওয়ালা চলে এলো, আপনার স্ত্রী প্রেগনেন্ট, যন্ত্রণায় ছটপট ছটপট করছে, হাসপাতালে ভর্তি করলেন। মাইকে আওয়াজ আসছে, এই আমতলার ফটিকচাপ বাড়িতে মহিলা ভর্তি করেছিলেন, পেশেন্ট, কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। এ তখন বগল বাজাচ্ছে আর বলছে 4 বেটার পরে একটা বেটি, কি মজা রে বাবা। নাচ কোলে তুলে নেয়, আয়ারা কোলে তুলে নেয়, মা কোলে তুলে নেয়, বাচ্চাকে মাটিতে ফেলতে দেয়, দেয় দেয় না। মানুষের বাচ্চা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোলে করে কোলে করে কতদিন রাখে? 1 থেকে 1.5 বছর। গরুর ক্ষেত্রে এরকম কেন? সঙ্গে সঙ্গে পা রেডি কেন? আল্লাহু আকবার। আল্লাহ জানেন, গরু তোর নানি নাই, দাদি নাই, খালা নাই, ফুপু নাই, কেউ তোর নাই। তুই যে মালিকের বাড়িতে আছিস, রাত 12টার সময় গরুটা গোয়াল ঘরে বাঁধা, গরুটার পেটে বাচ্চা, বাচ্চা হবে, গরুটা একবার উঠছে একবার বসছে, মালিক ঘুমিয়ে আছে 2 তলার উপরে, অক্লান্ত পরিশ্রমের পরে গরু নিজে নিজে বাচ্চা জন্ম দিল। বাচ্চা জন্ম দেওয়ার পরে বাচ্চাকে কানে কানে মা বলছে হায় রে বেটা, তোর নানিও নাই, তোর দাদিও নাই, কেউ তোর নাই, তোর গায়ের লালাটা মোছাবে কেউ নাই। ওই জন্য গাভী নিজে জিভ দিয়ে চাটে, চাটে না, চাটে। ও দুঃখ করে বলে তোর কেউ নাই রে, আজকে কেউ নাই। বাচ্চাটা আস্তে আস্তে বড় হলো। 2-10 মিনিট পর মাকে বলছে, মা খুব কষ্ট করে তোমার জরায়ু থেকে বার হয়েছি, তো একটু গরম দুধ হলে ভালো হতো। ওর মা তখন বলছে, তোর তো তুলে ধরার কেউ নাই, ওঠ ওঠ, উঠে দাঁড়া, উঠে দাঁড়া। বাছুরটা উঠেছে, থার করে কাঁপতে কাঁপতে ধস করে পড়ে গেল। আবার বলছে এই আবার ওঠ, আবার ওঠ, তুই আবার ওঠ। আবার উঠেছে, থর করে কাঁপতে কাঁপতে ধস করে পড়ে গেল। আবার উঠে দাঁড়ালো। তখন গাভী তার বাচ্চার কানে কানে বলছে, এই বিয়াদব কোথাকারে, পিছনের দিকে যা, পিছনের দিকে যা।
পিছনে দেখ দুধের বাঁটগুলো ঝুলছে, দুধের বাঁটটা মুখে নিল, চুষছে, দুধ ভালো আসছে না। তখন ওর মা বলছে, খ্যাপা আমি প্রথম মা হয়েছি, দুধের রাস্তা ক্লিয়ার নেই, এক কাজ কর তুই 4-5 বার করে চুষবার, এইরকম করে আমার বাঁটে গুতা মারবি, খুব জোরে জোরে গুতা মারবি। ছাগল গরু গুতা মারে? কে শেখালো? কে শেখালো? আল্লাহ। আল্লাহ বলছেন খলাকাল ইনসান ফি আহসানি তাকবীম, মানুষকে এত সুন্দর করে বানিয়েছি। বন্ধুরে আমার, আপনার স্ত্রীর পেটে বাচ্চা থাকলে বাচ্চা হয়, বাচ্চা হবার পরে আল্লাহ বলছে তোকে এত ভালোবাসি, তোর পাগুলোকে যদি সাথে সাথে রেডি করে দিই, দাদির কোল চাপতে পাবি না, নানির কোল চাপতে পাবি না, দাদুর কোলে উঠতে পাবি না, ফুপুর কোল চাপতে পাবি না। ওই জন্য আমি তোর পা রেডি করতে 1 বছর যাবত টাইম নিয়েছি। বন্ধুরে আমার, কোন বাচ্চা যখন হাঁটতে শিখে যায় তাকে আর কেউ কোলে নিতে চায় না, চায় কি বলুন? চায় না। কিন্তু যতদিন হাঁটতে না পারে সবাই তাকে কোলে করে নিয়ে ঘোরে। আল্লাহ বলছে বান্দা শোন, তোকে আমি বড় দয়া করে বানিয়েছি, এত সুন্দর করে বানিয়েছি, সারা পৃথিবীতে যা কিছু বানিয়েছি সর্ব উৎকৃষ্ট মানের সৃষ্টি আমি আল্লাহ তোকে করে দিয়েছি। সবথেকে উৎকৃষ্ট সৃষ্টিকে কে? মানুষ। এর থেকে আশ্চর্য কোন সৃষ্টি নেই। আচ্ছা এবার একটা কথা বলি, আচ্ছা বলুন তো, গরুকে যদি ডিম দিয়ে ভাত মাখিয়ে খেতে দেওয়া হয়, কোন গরুকে সহ্য করতে পারবে? গরুটা পারবে? তো পাতলা পায়খানা করে মরে যাবে। কি বলছি বুঝতে পারছেন? আপনি যদি কোনো কুকুরকে আপনি খেতে না দেন, 4-5 দিন, 10 দিন, 20 দিন বেঁধে রাখেন, তারপরে যদি আপনি দেখেন জোর করে তার গালটা হাঁ করে ওই আপনার ধানের গাছ, পাটের গাছ, সবজি জাতীয় কোনো জিনিস ওকে আপনি খেতে দিলেন, ও ধরে নেন খেয়ে নিল, আচ্ছা বলুন তো সুস্থ থাকবে না অসুস্থ হয়ে যাবে? হ্যাঁ, অসুস্থ হয়ে যাবে। মানে পৃথিবীতে মানুষ সৃষ্টির আশ্চর্য একটা রহস্য, আল্লাহ একে এমন এক পাকস্থলী দিয়েছে, এমন এক পাকস্থলী যে এই পাকস্থলীতে সব কিছু হজম করতে পারে। আপনি গরুকে ঘাস দেবেন, ঘাস ছাড়া ও আর কিছু খাইতে পারবে না। পারবে? পেলে খেতে পেলে আর হজম করতে পারবে? পারবে না। আপনি ছাগলকে গোস মাখিয়ে ভাত দেন, ও খাবে না, আর খেলে ওর পাকস্থলী সহ্য করতে পারবে না। কিন্তু মানুষ চিকেন বিরিয়ানি দেন, পোলাও দেন, কুপ্তা দেন, সব দেন, একসাথে হলারে ঢেলে দিবে, হজম করে বার করে দিবে। এই যে কি পাকস্থলী দিয়ে বানানো আছে, আল্লাহু আকবার, কি যে পাকস্থলী! এর আশ্চর্য ব্যাপার না? আশ্চর্য ব্যাপার। একে যে কত সুন্দর করে তৈরি করা হয়েছে, আপনি অবাক হয়ে যাবেন। এর সৌন্দর্য যদি একটা 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 করে বলা যায়, কি বলছি বুঝতে পারছেন? তাহলে আল্লাহ মানুষকে তৈরি করেছেন কি দিয়ে? বড় আদর করে। এইবার আর একটা কথা বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় আক্ষেপ করে পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন, যাদেরকে সুন্দর করে তৈরি করা হলো, উলাইকা কাল আনাম বালুকুম আযাল ও উলাইকা হুমুল গাফিলুন, এরা তো খারাপ খারাপ চতুষ্পদ প্রাণীর থেকে এরা নিকৃষ্ট। আচ্ছা এইটা কি করে বোঝানো যায়? মানুষ কি চতুষ্পদ প্রাণীর থেকে নিকৃষ্ট? হয় কোনোদিন? এটা হয়? পৃথিবীর, এদিকে বেরুন, পৃথিবীর প্রতিটা প্রাণী তার রবের নির্দেশ অনুযায়ী চলে। কি বললাম বুঝলেন? প্রতিটা প্রাণী তার রবের নির্দেশ অনুযায়ী কি চলে, তাই না? রবের নির্দেশ মেনে চলে না শুধুমাত্র কে? মানুষ, তাই না? সুন্দরবনে দেখেছেন যে থানা আছে, একটা বাঘ আর একটা বাঘকে কামড়ে মেরে ফেলেছে, জীবনে শুনেছেন? আপনাদের এলাকায় কোনো গরু দেখেছেন যে একটা গরু আর একটা গরুকে গুলি করে মেরে দিয়েছে, পেটে পা দিয়ে? দেখেছেন? আপনার এলাকায় এটা দেখেছেন যে ইলেকশনের সময় ছোট ভাই বড় ভাইকে কুপিয়ে দিয়েছে? দেখতে পাওয়া যায়? হ্যাঁ, পায়। আচ্ছা আপনি যদি একটা গরুকে বেঁধে রাখেন 1 মাস, আর তারপরে যদি গোশ দিয়ে ভাত মেখে দেন, ও জীবনে খাবে? খাবে? খাবে না। আপনি যদি কোনো কুকুরকে 1 মাস বেঁধে রাখার পরে যদি কাঁঠাল পাতা যদি ডাল ভেঙে দেন, ও জীবনে খাবে? খাবে না।
রব ওকে খেতে নিষেধ করেছে। এই আমতলা মাদ্রাসায় জলসা হবে, গোস্তকে হাড্ডি ফেলবে, তুই ওইটা খাবি। আমতলা মাদ্রাসার কাঁঠাল গাছের পাতা খেতে পাবি না, ওটা উপর থেকে ওকে র্যাডারে কন্ট্রোল করছে কে? কে? আল্লাহ। এবার বলুন, সুদ, সুদ এটা জায়েজ না না জায়েজ? জায়েজ না জায়েজ? এটা আল্লাহ খেতে মানা করেছে না খেতে বলেছে? কোনটা মানা করেছে? এটা তো আমরা কেউ খাই না। মুর্শিদাবাদ, এটা এখানকার লোক তো সব ব্যাপারে থাকে না, খায় না তো, খায় না। আচ্ছা, মদ, মদ এটা হারাম না হালাল? হারাম, আল্লাহ নিষেধ করেছে। এরপরে বলুন, এটা মানুষ খায় কি খায় না? হত্যা, খুন, এটা জায়েজ না না জায়েজ? না জায়েজ। এটা একজন মুসলিম আর একজন মুসলিমকে করছে কি করছে না? করছে, তাই না? চুরি, চুরি এটা ইসলামে জায়েজ না না জায়েজ? না জায়েজ। মুসলিম করছে কি করছে না? করছে। ওই জন্য আল্লাহ তাআলা বলেছেন, উলাইকা কাল আনাম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। এরা তো খারাপ খারাপ চতুষ্পদ প্রাণী, তার থেকে নিকৃষ্ট। কুকুর তার রবের নির্দেশ অনুযায়ী চলে, ছাগল তার রবের দেখানো রাস্তা দিয়ে চলে, গরু তার রবের দেখানো রাস্তা দিয়ে চলে। রবের দেখানো রাস্তা দিয়ে চলে না কারা? কারা? মানুষ। ওই জন্য আল্লাহ তাআলা আক্ষেপ করে বলেছেন, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহ সুম্মুম বুকমুল্লাযিনা লা ইয়াকিলুন। পৃথিবীতে যত প্রাণী রয়েছে সব থেকে আমার কাছে অপমানজনক প্রাণী, সব থেকে আমার কাছে খারাপ প্রাণী ওই প্রাণী যাদের হৃদয় দিয়েছি বোঝার জন্য, যাদের আকেল দিয়েছি, যাদের চোখ দিয়েছি ভাবার জন্য, দেখার জন্য, তারপরেও যারা আমাকে মেনে নিতে পারলো না, এদের থেকে নিকৃষ্ট প্রাণী আমার কাছে আর কেউ নাই। বলুন তো এরা কারা? কারা? মানুষ। আল্লাহ, সত্যি আল্লাহ আমাদেরকে সুন্দর করেই বানিয়েছেন। আমাদের উপরে বড় করম, বড় দয়া, বড় মেহেরবান তিনি, তাই না? আমরা যেসব পাপ কাজগুলি করি, আমরা যেসব অন্যায় করি, আচ্ছা বলুন তো আমাদের বেঁচে থাকার অধিকার আছে বলে মনে হয়? আছে? নাই। দয়া করছেন কে? কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ, আল্লাহ তাআলা বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আবার সুন্দর করে বানানোর পরেও এমন একটি টাইম, এমন একটি সময় তোমার জীবনে আসছে যে তোমাকে আবার নিম্ন গতিতে ফেরত চলে আসছে। 16 বছরের যুবক আর কোনোদিন 16 বছর খুঁজে পাবে না, ও যখন 80 বছরে উপনীত হবে। 17 বছরের যুবক ও কোনোদিন আর 17 বছর দেখতে পাবে না, ও যখন 70 বছরে উপনীত হবে দেখতে পাবে? পাবে না। ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ বলছেন জাহান্নাম তোমাদের কৃতকর্মের ফলে কিছু মানুষের জন্য আমি দেবো, ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমান এনেছে তাদের জন্য কোন রকমের জাহান্নাম কিছু থাকবে না। আমানু ওয়া আমিলুস সালিহাত, আর ঈমান আনার সাথে সাথে যারা আমলে সালেহ যারা করেছে। এইখানে কয়েকটা কথা বলি। এক, আল্লাহ পবিত্র আল কোরআনে যত জায়গা আমলের কথা বলেছেন, যত জায়গায় ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যত জায়গা আল্লাহ তাআলা আমলের কথা বলেছেন, প্রতিটা জায়গাতে আমলের আগে বা আমলের পরে সালেহ শব্দ বা নেক এই শব্দ ব্যবহার করেছেন। কোথাও বলেছেন আহসানু আমালা, তার মানে উত্তম আমল করো। তার মানে বোঝা যাচ্ছে যে সব আমল উত্তম কি না। আমাদের সমাজে অনেক ভুয়া আমল আছে, আছে না নেই? ভুয়া আমল আছে না? অজস্র ভুয়া আমল। তার ভিতরে একটা মারাত্মক ভুয়া আমল আসছে আর কয়েকদিন পর, এই যে শবে বারাত আসছে না? আসছে। আপনাদের এই এলাকাতে তো সব হয় না? হয় না তো? হয় না। ভুয়া আমল, ইসলামের সঙ্গে কোনো সম্পর্ক নেই,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আখিরুল কালাম লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত। কোন মানুষের জীবনের শেষ বাক্যটা যদি লা ইলাহা ইল্লাল্লাহ যদি হয়, তাহলে তার থাকার জায়গা কোথায়? জান্নাত। এইটাকে ঘুরিয়ে দিয়ে একটা লোক মারা যাচ্ছে, 20 জন তার পাশে বসে কোরআন তেলাওয়াত করছে। ভুয়া আমল চলছে কি চলছে না? অবশ্যই আমল করার আগে আপনাকে দেখে নিতে হবে এই আমল আল্লাহর কোরআনের সঙ্গে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সঙ্গে মিল আছে কি না। যদি মিল না থাকে তাহলে এই আমল আপনার উত্তম হতে পারে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। মানুষ যদি কোনো আমল করে, সেই আমল যদি আমার পক্ষ থেকে কোনো রায় যদি না থাকে, সে আমল কি কি বাতিল, সে আমল বাতিল। মানুষ যে কত আমল করে, আল্লাহু আকবার, কত আমল যে আমাদের বাতিল হয়ে যাচ্ছে। ওই জন্য আমি বলি আমল করার আগে অবশ্যই একবার দেখবেন যে এই আমলটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন কি না। আপনি বাজারে লাউ কিনতে গেলে পিছনে নখ ঢুকিয়ে দেখেন লাউটা কচি কিনা, দেখেন না? দেখেন। হ্যাঁ, বাজারে ঢেঁড়স কিনতে গেলে হাত দিয়ে তার আগাটা ভেঙে দেখেন, দেখেন না? দেখেন। 500 টাকার নোট কেউ দিলে একবার দেখেন ঠিক আছে কিনা, দেখেন না? দেখেন। আপনি ভাত রান্না করার সময় টিপে দেখেন অরিজিনাল হয়েছে কিনা। সব ব্যাপারে আপনার জ্ঞান আছে, আসল না নকল দেখার, শুধু আমলের ব্যাপারে আপনার দেখার ক্ষমতা নাই। কি বলছি বুঝতে পারছেন? আর আমাদের আবার দেখার এখন সুযোগও নাই। আমি কোনো এক জলসাতে বলেছি তাবিজ একদম শিরক, চলবে না। তাবিজ কি শিরক। তা আর একজন বক্তা কে বলে দিয়েছে যে তাবিজ দেওয়া যাবে, যদি কোরআনের আয়াত দিয়ে হয় তাহলে দেওয়া যাবে। তা আর একজন শিক্ষিত ছেলে তাকে জিজ্ঞাসা করছে যে মমতাজুল সাহেব বললেন শিরক, আমতলা হেড মাওলানা বললেন শিরক, আর আপনি বলছেন কোরআনের আয়াত দিয়ে হলে যাবে, এবার কেমন কথা? ও তখন বলছে তুমি কি করো? বলছে আমি কলেজের ছাত্র। তার বিয়াদব কোথাকারে, কলেজের ছাত্র, তুমি হাদিস কোরআন কি বোঝো? আমি বলে দিয়েছি দোয়া যাবে, যাবে, যাও চল যাও। তার মানে এমন পরিবেশ তৈরি করেছে, সত্য মিথ্যা জিজ্ঞাসা করা বড় কি বিপদ। একটা লোক গরু চেনে না, বুঝলেন? আমেরিকায় থাকে লোকটা, নতুন আমতলাতে বাড়ি, গরু চেনে না। তা 30 বছরে আমেরিকায় থাকার পরে বাড়ি এসেছে। তা ওর খুব ইচ্ছা একটা গাই গরুর দুধ খাবে, খুব শখ। সকালে 50,000 টাকা পকেটে নিয়ে ওমরপুরের হাটে যাবে বলে নিয়ত করেছে গরু কিনতে। তা ঘর থেকে বার হয়ে তার বন্ধু আশরাফুলের সাথে দেখা। আশরাফুল জিজ্ঞাসা করে বলছে, ঝন্টু যাবি কোথায়? বলছে ভাই একটা গরু কিনতে যাব, দুধ খেতে হবে, খুব ইচ্ছা। অনেকদিন আমেরিকায় ছিলাম তো ওই জন্য। তখন আশরাফুল বলছে গরু চিনবি তো? তা বলছে হ্যাঁ, গরু চিনবো না মানে? বলছে এক কাজ করিস, অন্তত গরু কেনার সময় লেজ তুলে দেখিস কোন গরু কিনছিস। নিয়ে ওমরপুর হাটে গেছে, গিয়ে দেখতে একটা এঁড়ে গরু, নাদুস নুদুস চেহারা। ও গিয়ে তখন জিজ্ঞাসা করছে গরুর মালিককে, ভাই দুধ হয় কত লিটার? গরুর মালিক ভাবছে শালা ভেড়ার বেটা, ভেড়া আজকে হাটে এসেছে, এঁড়ে গরুর আবার কেউ দুধ জিজ্ঞেস করে। তা ব্যবসাদার খুব চালাক, ও তখন বলছে যে আগে 23-24 কেজি হতো, এখন বাছুরটা বড় হয়ে গেছে, 12-13 কেজি হয়। কি বললাম বুঝলেন না? আর এই আমেরিকার বলদ, এ তো গরু বুঝে না, টাকা আছে বেশি। তো বলছে ভাই দাম কত বলছে? 49,000। তা বলছে তাই লাও, 49,000 টাকা দিয়ে পেমেন্ট করে দিয়েছে। তারপরে মনে পড়েছে ওর বন্ধু বলছে এই লেজ তুলে দেখিস, এই কথাটা ওর মনে হয়েছে। তখন গরুর মালিককে বলছে ভাই একটু লেজ তুলে দেখব। তখন গরুর মালিক তো টাকা নেওয়া হয়ে গেছে, ও তখন বলছে আস্তাগফিরুল্লাহ, এত খারাপ জায়গায় লেজ তুলে দেখে? হ্যাঁ, বাড়ি গিয়ে দেখবে, হাটে লোক কি বলবে, আপনি জ্ঞানী মানুষ, লেজ তুলে সব খারাপ জায়গা দেখে, বাড়ি গিয়ে দেখবেন। মানে এও ভেবেছে সত্যিই তো তাই, লেজ তুলে খারাপ জায়গা কি করে আমি দেখি, বাড়ি গিয়ে দেখব। বাড়ি গিয়ে গোয়াল ঘরে গরু বেঁধে রেখে দিয়েছে। গোয়ালা এসেছে সকালে দুধ দহন করার জন্যে। তা গোয়ালা দরজা খুলে বলছে আরে ভাই এ তো বলদ গরু, দেখার সময় কেনার সময় লেজ তুলে কেননি?
তো বলছে ভাই লেজ তুলতে গিয়েছিলাম, চেষ্টা করেছিলাম, শালা মালিক বলল যে খারাপ জায়গা দেখতে নেই, এই জন্য দেখলাম না। তা আমাদের আমলের ব্যাপারে অনেকটা এইরকম ব্যাপার, আমরা অনেক সময় যাচাই বাছাই করতে যাই, কিন্তু হুজুররা আমাদের লেজ তুলে দেখার সুযোগ দেয় না। কি বলছি বুঝতে পারছেন না? একটা কথা বলে তাড়িয়ে দেয়, এই তুমি জেনারেল শিক্ষিত ছেলে, তুমি কি বোঝো, তুমি হাদিস কোরআনে কি বোঝো, ফাট বাড়ি চলে যাও, যা বলছি তাই মেনে নাও। অথচ আল্লাহ তাআলা বলছেন ফাসআলু বিআহলি যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বাইয়িনাতি ওয়াজ যুবুর। তোমাদের যদি কোনো বিষয় জানা না থাকে, তাহলে কোরআনের ধারক বাহক যারা জ্ঞানী, তোমরা তাদের কাছ থেকে কি করো, কি করো, জিজ্ঞাসা করে নাও। আল্লাহু আকবার। হুজুর সবার বাড়িতে মিলাদ করছে, হুজুরের বাড়ি জীবনে মিলাদ হয় না। আপনি জিজ্ঞাসা করতে যান, আপনাকে ধমকি দিয়ে পার করে দিবে। কি বললাম বুঝলেন? সবার বাপ মরে গেলে হুজুর কোরআন খতম করে, নিজের বাপ মরে গেলে কোরআন পড়ার টাইম পায় না। আপনি জিজ্ঞাসা করবেন, আপনাকে ধমকি দিয়ে পার করে দিবে। কি বলছি বুঝতে পারছেন? হুজুর তাবিজ দিয়ে সবার ব্যবসাতে বরকত করে দিচ্ছে, হুজুর অথচ 1300 টাকা ইমামতি করছে, বেতন বাড়ে না। এ কেমন জিনিস? হ্যাঁ, হুজুরকে বলতে যান, আপনাকে ধমকি দিয়ে পার করে দিবে। বিনীত অনুরোধ, অবশ্যই আমল করার আগে একবার লেজ তুলে দেখতে হবে এই আমলটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন কি না। আপনি নিজে যদি ভালো মনে করেন, নিজে যদি মনে করেন আমি আমলটা করছি এটা ভালো, কখনোই ভালো হতে পারে না। প্রতিটা আমলের মানদণ্ড কোরআন এবং সহিহ হাদিস দ্বারা ওজন করতে হবে। কি দ্বারাতে? কোরআন এবং সহিহ হাদিস দ্বারাতে। নিজে নিজে মোস্তানি করে আমল করলে চলবে? চলবে? চলবে না, মহা সমস্যা। ছোট্ট একটা কথা বলে আপনাকে বোঝানোর চেষ্টা করছি। একটা লোকের চোখের প্রবলেম, চোখের প্রবলেম, তা ডাক্তারখানাতে গেছে। তা ডাক্তার দেখার পর একটা চশমা লিখে দিয়েছে প্রেসক্রিপশানে। তো ওই লোকটা রুগী প্রেসক্রিপশনটা নিয়ে এসেছে একটা ফার্মেসিওয়ালার কাছে। ফার্মেসিওয়ালা দেখে বলছে ঠিক আছে ভাই, আপনার 50 পাওয়ারের চশমা লিখেছে। তো রুগী তখন বলছে দাম কত? তা বলছে 50 টাকা। রুগী তখন বলছে 50 পাওয়ারের দাম 50 টাকা? তো বলছে হ্যাঁ। রুগী তখন বলছে ভাই তাহলে 100 পাওয়ারের দাম কত? বলছে ওইটার দামও 50। রুগী তখন বলছে ভাই 150 পাওয়ারেরটা? বলছে ওইটার দামও 50। রুগী তখন ভাবছে যে 50 টাকা দিয়ে 150 পাওয়ারের নয় ভালো, ফালতু কম পাওয়ারের নেবো কেন? নিয়ে 150 পাওয়ারের মাল কিনেছে। কিনে ফারাক্কা বাজার দিয়ে বাড়ি আসছিল, দেখছে পুঁটি মাছ কাতলা মাছের মতো বড়, নে কিনে নিয়ে এসেছে। এখন ওর বউ পুঁটি মাছ কি করে রান্না করে? দাকা পিস পিস করা যায়? যায় না। ওই চচ্চড়ি করে, আবার ওই কাসুন্দি দিয়ে রান্না করে, কেউ ভেজে খায়, তাই না? তোর স্ত্রী তেমন করেই রান্না করেছে। ও লাট সাহেবের বেটা যখন খেতে বসেছে, চশমা খুলে খাচ্ছিল। খুলে খেতে গিয়ে ওর বউকে বলছে আরে সাবিনার মা, কাতলা মাছটা তোর ভাইদের বাড়িতে দিয়ে এলি নাকি? তো বলছে কেন? হে, তো বলছে আমি কাতল মাছ আনলাম আর তুই পুঁটি মাছ রান্না করে আমার সামনে আনছিস। ও তখন বাঁচাল তাগিদে বলছে আমার মরা নানির কসম বলছি তুমি এটাই এনেছো। না রে, পুরুষ মানুষ বলছে আমি আমার মরা বাপের কসম করে বলছি আমি কাতল মাছই এনেছি। ওর স্ত্রীর সঙ্গে তর্ক হতে হতে এক চর মেরেছে 440 ভোল্টেজে। কি বলছি বুঝলেন? এখন লোকটা মারার পরে ভাবছে 30 বছর সংসার করছি, জীবনে তো কোনোদিন বইয়ের গায়ে হাত তুলিনি, নিশ্চয় শালা কোথাও গন্ডগোল হচ্ছে। 3-4 দিন বউটা মার খাচ্ছে। তখন লোকটা বাধ্য হয়ে ডাক্তারের কাছে গেছে, গিয়ে বলছে ডাক্তারবাবু আপনার এই চশমা পড়ার পর থেকে আমার বউ খুব মার খাচ্ছে। তখন ডাক্তার বলছে কেন, চশমার সাথে বইয়ের কি সম্পর্ক? কই দেখি ভাই আপনার চশমাটা আর প্রেসক্রিপশনটা দেন। ডাক্তার প্রথম প্রেসক্রিপশন থেকে বলছে আমি তো লিখেছি 50 পাওয়ারের, আর চশমা উরি বাবা তো 150 পাওয়ার, এটা আপনি কিনলেন কেন? তখন রুগী বলছে ডাক্তারবাবু 50 পাওয়ারের 50 টাকা দাম, 150 পাওয়ারেরও 50 টাকা দাম, ওই জন্য বুদ্ধি করে 150 পাওয়ারেরটা কিনেছি। তখন ডাক্তার বলছে আর কিছুদিন যদি তুমি পড়ে থাকতে তোমার বউ ডিভোর্স হয়ে যেত, তুমি যে সর্বনাশ করেছ। তার মানে বোঝা যাচ্ছে আমাদের আমলের ক্ষেত্রে এইরকম ভাবে দেখতে হবে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটা করতে বলেছেন ততটা করা লাগবে। তার কথার বিরুদ্ধে একটু বেশি যদি করেন তাহলে আপনার ক্ষতি হবেই, উপকার হবে
না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের ক্ষেত্রে যেখানে বসতে বলেছেন বসে করতে হবে, দাঁড়িয়ে যেখানে করতে বলেছেন দাঁড়িয়ে করতে হবে, একা একা করতে বলেছেন একা একা করবেন, যেখানে জমাতবদ্ধতার সাথে করতে বলেছেন জমাতবদ্ধতার সাথে করবেন, কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা এই প্রসঙ্গে তিনি বলেন, ওমা আতাকুমুর রাসূল ফাকুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যেটা দেয় ওটা গ্রহণ করো, আর আমার নবী যেটা নিষেধ করে তোমরা তার থেকে কি করো, কি করো, দূরে থাকো। আল্লাহ তাআলা বলছেন জাহান্নাম থেকে বাঁচবে কারা, ইল্লাল্লাযিনা আমানু, যারা ভালো আমল করবে, আমলে সলেহ যারা করবে, ওয়ামিলুস সলিহাত, ঈমান আনবে আর আমলে সলেহ যারা করবে। এই যারা বসে আছেন, আমি যদি একটা আমলে সলেহ উত্তম আমল যদি বলে দিই, আচ্ছা করা যাবে, করা যাবে ইনশাআল্লাহ, বলুন করব। যদি বলছেন আপনি কি টাকা চাওয়ার ধান্দা করছেন, হে খ্যাপা আমি ওই লাইনের লোক নয়, আমি একটা উত্তম আমলের কথা বলবো কোরআন থেকে। আল্লাহ 4 কোয়ালিটির লোককে সব থেকে বেশি পছন্দ করে। কয় কোয়ালিটির? 4। আল্লাহ নিজে বলছেন। আচ্ছা এই 4 কোয়ালিটির ভিতরে আপনি এখন ঢুকে যাবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ঢুকে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইনফিকুনা ফিস-সাররাই ওয়াজ-যাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলছে এই 4টে লোককে আমি খুব বেশি ভালোবাসি, পছন্দ করি। কে? আল্লাহ বলছেন যারা সচ্ছলতায় অসচ্ছলতায়, অভাবে হোক সুখে থাক দুঃখে থাক, যারা দান করে আমার রাস্তাতে। 3 ওয়াল কাযিমিনাল গায়যা, যারা রেগে গেলে রাগকে কন্ট্রোল করে, ওয়াল আফিনা আনিন নাস, আর অপরাধীকে যারা ক্ষমা করে দেয়, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ এই মুহসিন বান্দাদেরকে সবথেকে বেশি পছন্দ করেন, মহব্বত করেন। আচ্ছা আপনারা দান সম্পর্কে অনেক বক্তব্য শুনেছেন না? হ্যাঁ, অনেক বক্তব্য শুনেছেন তো। আমাকে 5 মিনিট আপনি টাইম দেন, আমি দান সম্পর্কে একটা গোপন তথ্য আজকে আপনাদেরকে দিচ্ছি। 1, আচ্ছা বলুন, অপরাধীদের সাজা বা জরিমানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে যত ব্যাপারে জরিমানা করেছেন, আচ্ছা বলুন তো তার বেশি জরিমানা কি দিয়ে? জানা আছে? জানা নেই। আচ্ছা আমরা অনেক সময় আল্লাহর কসম খাই না? খাই কি খাই না? স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে, আপনার স্ত্রীকে বলছেন আল্লাহর কসম করে বলছি তোর মায়ের বাড়ি জীবনে যাব না। বলেছেন কখন? রাতের বেলা। নিয়ে আবার এই দুপুরবেলা বলেছেন, আর রাতের বেলা এক জায়গায় ছিলেন, এদিক ওদিক ফুসলাতে ফুসলাতে আবার মিল হয়ে গেছে, মোহাব্বত। তখন গলা ধরে বলছে তুই রাগ করিস না, কাল সকালেই তোকে আমি মোটরসাইকেলে করে তোর মায়ের বাড়ি নিয়ে যাব। আচ্ছা বলুন তো এরকম ঝগড়া হয় কি হয় না? হয়। আচ্ছা ও যে কসম করেছিল তোর মায়ের বাড়ি যাব না, তারপরের দিন আবার নির্লজ্জের মতো চলে গেল, এই কসমের জরিমানা আছে না নেই? কথা বলুন। আছে। কি জরিমানা? 3টা রোজা রাখতে হবে, প্রথমে 10টা মিসকিন খাওয়াতে হবে। 10টা মিসকিন যদি খাওয়াতে সক্ষম না হয় তাহলে 3টা রোজা রাখতে হবে। কটা? 3টা। তাহলে 1 নফল রোজা 3, না হলে 10 জন মিসকিন খাওয়াতে হবে। নাম্বার 2, একটা লোক হজ করতে গেছে, একটা লোক হজ করতে গেছে, হজে গিয়ে এখন কুরবানি করতে হয়, ও কুরবানিটা ভুলে গেছে, তো জরিমানা কি? হজের কোন রুকুন যদি ছুটে যায়, এটা জেনে রাখুন, জরিমানা শাইখুল হাদিসরা বসে আছেন, 1 নম্বর জরিমানা মক্কায় থাকা অবস্থায় সাদাকা করতে হবে। এখন মক্কায় তো সাদকা খাওয়ার কেউ লোক নাই, আছে? নাই, নিরুপায়। তাহলে আপনাকে মক্কায় থাকা অবস্থায় 3টে রোজা রাখতে হবে, বাড়ি এসে 7টা রোজা করতে হবে, টোটাল 10টা রোজা আপনার জরিমানা। প্রথমে আল্লাহ রসুল বলেছেন প্রথমে আল্লাহ কোরআন মাজিদে বলেছে মক্কায় থাকা অবস্থাতে তোমাকে সাদাকা করা লাগবে। এইবার একটা কথা বলি, এখানেও তাহলে জরিমানা দান আর নফল রোজা, তাই তো? নাম্বার 3, আমরা পাড়া গ্রামের লোক না বুঝে অনেক সময় নিজের স্ত্রীদের বলি, রেশমা তোমার হাতটা না যা নরম, এটা আমার মায়ের মতো, আমার মায়ের হাতও খুব নরম ছিল।
তুমি যখন চলো না পিছন দিক দিয়ে আমার মায়ের মতো লাগে তোমাকে দেখতে। তুমি যখন কথা বলো তোমার এখানে টোল পড়ে, এই জায়গাটা আমার মায়ের মতো, তোমার মুখটাও আমার মায়ের মতো দেখতে অনেকটা, তোমার পায়ের গোড়ালিটা এটাও আমার মায়ের মতো। পাড়া গ্রামের চ্যাংড়া ছেলেরা না জানার কারণে এগুলো অনেক সময় বলে ফেলে। ফেলে কি ফেলে না? ফেলে। আল্লাহ তাআলার ভাষাতে এর নাম জিহার। এই ব্যাপার আল্লাহ কোরআনে একটা সূরা পর্যন্ত অবতীর্ণ করেছেন, সূরা মুজাদালা। এবারে কেউ যদি তার স্ত্রীর কোনো অঙ্গ প্রত্যঙ্গ মায়ের সাথে তুলনা করে, আচ্ছা বলুন তো গুনাহ হবে কি হবে না? গুনাহ হবে। কত বড় গুনাহ এটা ওজন করার আপনার পাল্লা আছে? পাল্লা নেই তো, আমি ওজন করে দিচ্ছি, আপনি ওজন করুন। এক, আল্লাহ তাআলা বলছেন কেউ যদি তার স্ত্রীর কোন অঙ্গ তার মায়ের সঙ্গে তুলনা করে, 1 নম্বরের জরিমানা ফাতাহরিরু রাকাবাতিন মিন ক্বাবলা ইয়াতামাসসা, একটা গোলাম নিজের টাকা দিয়ে খরিদ করে আজাদ করতে হবে, তারপরে সে তার বইয়ের গায়ে হাত দিতে পাবে, তার আগে নয়। প্রথম জরিমানা। যদি বলছেন মৌলী সাহেব আমার তো পয়সাই নাই, কি করে গোলাম আজাদ করব, কি করে গোলাম আজাদ করব? দ্বিতীয় জরিমানা ফাইন লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইন মুতাতাবিআইন, গোলাম আজাদ করার যদি ক্ষমতা না থাকে তাহলে তুমি কি করো, 60টা রোজা রাখো। কটা? 60টা। হুজুর রমজান মাসেই তো রোজা করতে পারি না, আবার 60টা? শুধু 60টা রোজা নয়, 58টা রোজা করেছেন, একটা রোজা তারপরে ভেঙে গেছে, আবার প্রথম থেকে শুরু। 55টা রোজা করেছেন জরিমানার রোজা, একটা ভেঙে গেছে, আবার প্রথম থেকে শুরু। এর নাম শাহরাইনে মুতাতাবিআইন, পরস্পর 2 মাস। কি বলছি বুঝতে পারছেন? মৌলী সাহেব আমি 2 মাস রোজা রাখতে পারবো না, জরিমানা 3। আল্লাহ তাআলা বলছেন ফাইন লাম ইয়াস্তাতি ফাইতামু 60 মিসকিন, শোনো 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। কেউ যদি তার স্ত্রীকে বলে তোমার হাতটা আমার মায়ের মতো, শুধু এটা যদি বলে দেয়, প্রথম জরিমানা কি? কারো মনে নাই? গোলাম আজাদ, তারপর 60টা রোজা, তারপর 60টা মিসকিন। হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন তারপরে মিন ক্বাবলা ইয়াতামাসসা, 3টার মধ্যে একটা জরিমানা আদায় করবে, তারপর তুমি তোমার স্ত্রী গায়ে হাত দিবে, তার আগে নয়। তাহলে আপনাকে আমি 3টে ভুলের কথা বললাম। কসম একটা ভুল রক্ষা করতে পারেননি, হজ করতে গেছিলেন একটা ভুল করেছেন, রুকুন ছুটিয়ে দিয়েছেন, আর স্ত্রীকে মায়ের জায়গায় বসিয়ে দিয়েছেন। বলুন তো 3টে ভুলের জরিমানা কি দিয়ে? নফল সিয়াম, নফল রোজা, আর সাদাকা দান। মিসকিনকে খাওয়ানো মানে এটা সাদাকা নয়? সাদাকা। তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করতে গেলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাগকে ভাঙাতে গেলে 2টো জিনিস হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারেন, 1 নফল রোজা আর 1 দান। কি বলছি বুঝতে পারছেন? দান কত গুরুত্বপূর্ণ জিনিস। আর একটা মজার কথা বলি, পাড়া গ্রামের যখন কোনো মানুষ মারা যায়, তার বেটা তার বেটি মাথার কাছে বসে কি করে? ঠান্ডা পানি দেয়, মুখে পানি দেয় না? বাপ একটু শেষ পানিটা খাও। ওই রে লুৎফুন্নেসা কই রে, লুৎফুন্নেসাকে ডাক। লুৎফুন্নেসা এলো, তুই একটু পানি দে রে মা, শেষ পানিটা খাক। এ খাইরুন্নেসা কই রে, বড় বেটি তাড়াতাড়ি করেছে, তুই একটু পানি দে মা, তোর পানিটা খাক। মেয়ে ছেলেরা সব করে না? আচ্ছা ও কি তখন বলে আমার একটু পানি দাও ফ্রিজ থেকে বার করে? হ্যাঁ, ও এইটা বলে যে লোকটা মারা যাচ্ছে, এটা বলে? ও কি বলে? আল্লাহু আকবার। দয়ার নবী বলেছেন একজন ইমানদার লোক, একটা পরেশগার লোক, তার আত্মাকে যখন মালাকুল মউত যখন টেনে বার করে, 1 গ্লাস পানি থেকে 1 ফোঁটা পানি যদি মাটিতে পড়ে যায় যেমন আওয়াজ হয় না, ঠিক তেমন একটা শিশু যেমন মায়ের কোলে ঘুমিয়ে যায়, মালাকুল মউত একটা ভালো লোক যদি হয় তার আত্মাটাকে এত সহজ করে বার করে নেয়। পাশে তার বেটি বুঝতে পারে না, তার বেটা বুঝতে পারে না, তার স্ত্রী বুঝতে পারে না, কেউ বুঝতে পারে না। কিন্তু একটা বদকার লোক যদি হয়, ওই লোকটার আত্মাটাকে এত কঠিন করে ধরা হয় যে তার শরীরের শিরা উপশিরা সব যেন ছিঁড়ে চলে আসে। ওই লোকটা কষ্ট পায় আর বলে ফায়াকুলা রাব্বি লাউলা করতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ আমার মৃত্যুর টাইম হয়ে গেছে,
মালাকুল মাউত চলে আসছে, আমার আর কিচ্ছু চাই না, একটুখানি তুমি আমাকে সুযোগ দাও, আমি দুনিয়া গিয়ে কিছু সাদাকা করে আসি আর সালেহিন সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাই। তাহলে মরার আগে একটা লোক কি বলে? গরম পানি ঠান্ডা পানি চায়, কি বলে? আল্লাহ একটু টাইম দাও, কি করে আসি? দান করে আসি, সাদাকা করে আসি, তাই না? এবার একটা মজার কথা বলি। আচ্ছা বলুন তো, ইবাদতের জগতে সব থেকে দামি ইবাদতের নাম কি? নামাজ, তাই তো? তো ওই লোকটাকে বলছে না আল্লাহ একটু টাইম দাও, 2 রাকাত নামাজ পড়ে আসি? এটাও তো বলতে পারত। ওই লোকটা তো বলতে পারতো আল্লাহ 1.5 মাস টাইম দাও, একটু হজ করে নি। আল্লাহ 2 দিন টাইম দাও, একটা রোজা রেখে আসি। এ কথা বলতে পারতো না? পারত। পৃথিবীতে যত ইবাদত আছে প্রত্যেক ইবাদতের একটা নির্দিষ্ট পদ্ধতি আছে, আছে না? নামাজের আগে অজু লাগবে, অজু লাগবে না? অজুর আগে পবিত্রতা লাগবে, লাগবে না? পবিত্রতা আছে, অজু করেছেন, আবার ওয়াক্তের লাগবে। নির্দিষ্ট ওয়াক্তে ছাড়া সালাত হবে? হবে? হবে না? রোজা ইবাদতের পদ্ধতি আছে না নেই? হজ পদ্ধতি আছে না নেই? আছে। একটি মাত্র ইবাদত আছে যে ইবাদতের কোনো পদ্ধতি নেই, তার নাম সাদাকা, দান। বাস স্ট্যান্ডে নেমেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, মামু কিছু দাও। তুমি জিজ্ঞাসা করতে পাবে না তুমি ইহুদি না খ্রিস্টান, তুমি মুসলিম না হিন্দু, তুমি প্যান্ট পরে আছো কেন, নামাজ পড়ো কিনা, তোমার চোখে চশমা কেন, তোমার হাতে ঘড়ি কেন, জিজ্ঞাসা করার সময় নাই। হাত পেতেছে, ফট করে পকেট থেকে একটা 1 টাকার কয়েন বার করে তার হাতে দিয়ে দাও। তুমি জিজ্ঞাসা করতে পাবে না তোমার বাড়ি কোথায়, কিসের জন্য তুমি চাইছো। কি বললাম বুঝলেন? সাদাকা সব থেকে সহজ উপায়ে করা যায়। ভিখারি চেয়েছে, পকেট থেকে বার করে দিয়ে দিলেন, মিটে গেল। এখন যদি আপনি মনে করেন 2 রাকাত নামাজ পড়বো, সহজে পড়তে পারবেন না। পানির দরকার অজু করার জন্য, পানি না থাকলে তায়াম্মুম করা লাগবে, লাগবে না? লাগবে। এখন যদি আপনি বলেন আমি রোজা রাখবো, সহজে পারবেন না, সাহারি খাওয়া লাগবে, লাগবে না? লাগবে। দান, আমতলা মাদ্রাসায় জলসা শুনতে এসেছিলেন, ফট করে পকেটে 200 টাকা ছিল, বার করে দিয়ে দিলেন, কোনো পদ্ধতিই নাই। কি বলছি বুঝতে পারছেন? কোনো পদ্ধতি নাই। তার মানে 4টে ভালো কাজের ভিতরে একটা ভালো কাজ হচ্ছে কি, যারা সচ্ছলতায় অসচ্ছলতায় আল্লাহ রাস্তায় যারা সাদাকা করে, দান যারা করে। এইবার একটা কথা বলি, দান 2 ভাগে বিভক্ত। কয় ভাগে? কথা বলুন। 2 ভাগে। এক হচ্ছে ফরজ, সাদাকা একটা ফরজ, যেমন জাকাত, এটা একটা সাদাকা, কিন্তু এটা দিতে আপনি বাধ্য। জাকাতুল ফিত্র, এটা আপনি দেওয়া বাধ্যতামূলক, ফরজ। তাহলে নফল কোনগুলো? ফেতরা দেওয়ার পরে, জাকাত দেওয়ার পরে, ঘর বাড়ি করার পরে যে মালটা ব্যাংকে জমা আছে, ওর থেকে কিছু মাল গরিব মিসকিন অসহায় দুস্থ মাদ্রাসা মসজিদকে দেওয়া, এটা নাম হচ্ছে নফল দান বা নফল সাদাকা। কি বলছি বুঝতে পারছেন? এইবার বলুন, সাদাকা আবার কয়েক কোয়ালিটির আছে। একটা হচ্ছে নফল সাদাকা, একটা হচ্ছে সাধারণ সাদাকা, একটা হচ্ছে সাদাকায়ে জারিয়া। এই আমার দিকে ফিরুন। একটা লোক হোটেলে ভাত খাচ্ছিলেন আপনি ডাকবাংলার মোড়ে, আপনি দেখছেন হোটেলের সামনে একটা লোক দাঁড়িয়ে আছে, তাকেও আপনি এক বেলার খাইয়ে দিলেন হোটেলে ডেকে, এটাও কিন্তু সাদাকা, এটা নরমাল সাদাকা। কি বলছি বুঝতে পারছেন? এটা কি সাদাকা? নরমাল সাদাকা। মসজিদের ছাদ ঢালাই হচ্ছে, ভালো করে বুঝবেন। আপনি 1 কুইন্টাল রড কিনে দিলেন, এটা কোন সাদাকা? জারিয়া, তাই না? জারিয়া আবার 2 ভাগে বিভক্ত। এক, উত্তম, প্রয়োজন কোনটা বেশি এটা বুঝতে হবে। একটা রুগীর পাতলা পায়খানা হচ্ছে, তাকে পায়খানা করতে গিয়ে সাপে কামড়িয়েছে। বলুন তো, ডাক্তার যদি জ্ঞানী হয়, তার পাতলা পায়খানার ওষুধটা আগে দিবে না সাপে কাটার ওষুধটা আগে দিবে? কথা বলুন। সাপে কাটারটা, তাই না? তার মানে বুঝতে পারা যাচ্ছে প্রয়োজন যেটা, সেই ওষুধ আগে দিতে হবে। সাদাকায়ে জারিয়া এখন প্রয়োজন কোথায়, এটা আমাদেরকে আগে দেখতে হবে। এক। আচ্ছা বলুন, মসজিদে 1 কুইন্টাল রড দিয়েছেন, এই মসজিদ 100 বছর পরে হলেও ভাঙা হবে কি হবে না? আবার নতুন মসজিদ হবে, হবে কি হবে না? তাহলে আপনার এই সাদাকায়ে জারিয়ার লংজিভিটি 100 বছর। তারপর আপনার রড, আপনার সিমেন্ট ভেঙে তছনছ করে দেওয়া হবে, আর আপনার সাদাকায়ে জারিয়া টিকলো